নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে। তো অবশ্য আজ বানিয়েছি আমি পাবদা মাছের সর্ষে ঝাল। এই পাবদা মাছটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এছাড়াও ছোটো বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এই পাবদা মাছ। তো আজকে রেসিপি হচ্ছে পাবদা মাছের সর্ষে ঝাল। তো এই পাবদা মাছের সর্ষে ঝালটা আমি কিভাবে করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। তো আমি দেখো মাছগুলো প্রথমে আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছের গায়ে লাগিয়ে দিয়েছি লবণ, আর দিয়েছি হলুদ, আর দিয়েছি কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো অবশ্য ম্যারিনেট করে নিয়ে আমি রেখে দেবো এখানে 15 মিনিটের জন্য। আর যে মাছের গায়ে আঁশ থাকে না, সে মাছের গায়ে একটু অল্প সর্ষের তেল লাগিয়ে নিলে মাছগুলো কিন্তু ভাজার সময় ফটফট করে তেল ছিটকে পড়ে না। এটা কিন্তু একটা খুব সুন্দর টিপস। তো খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে লাগিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। তো ওটা রেস্টে থাকতে থাকতেই আমি প্রথমে আগে মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে সর্ষে ঝাল বানানোর জন্য নিয়েছি দেখো 1 চামচ রাই সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 1 চামচ পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা আর টমেটো। আমি কিন্তু এগুলো সব খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো অবশ্য আমি আজকে কিন্তু মিক্সিতে পেস্ট বানাবো না, আমি শিলনোড়াতে খুব ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো এবারে চলে যাব একদম গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে অল্প একটু তেল। তো তেলটা একটু গরম করে নেব। আর দেখো এদিকে যে পাবদা মাছটা আমি রেস্টে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, সেটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ওই গরম তেলের মধ্যে পাবদা মাছগুলো ফ্রাই করে নেব। তো পাবদা মাছটা ফ্রাই করার সময় কিন্তু খুবই সাবধানতাভাবে করতে হবে। যতই তেল লাগানো থাক তবুও কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে একটা। তো যাই হোক, সাবধানেভাবে করবে। তো আমিও সাবধানেই করছি। তো দেখো উল্টে পাল্টে কিন্তু আমি দুটো সাইডে মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি মাছগুলো তুলে নিলাম। মাছগুলো তুলে নিয়ে এবারে আমি ওই তেলেরই মধ্যে, আর কিন্তু আমি এখানে তেল দেব না, ওই তেলের মধ্যেই 1/2 টেবিল চামচ দিয়ে দেবো কালো জিরে, আর দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব টমেটো কুচি। তো আমি একটা বড় সাইজের এখানে টমেটো কুচি করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু টমেটোটা একটু পেস্ট বানিয়ে নিতে পারো। তো আমি এখানে কুচি করেই কিন্তু দিয়েছি। দিয়ে এবার দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দেবো রেড চিলি পাউডারের গুঁড়ো 1/2 চামচ দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো টমেটোটা দেখো মোটামুটি নরম হয়ে গেছে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটার পেস্ট। সর্ষে পোস্তটা দিয়ে আবারও আমি টমেটোর সাথে এবং বাকি উপকরণের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো সর্ষে কিন্তু খুব বেশি কষাতে সময় লাগে না এবং কষানোর প্রয়োজনও হয় না। সর্ষে একটু হালকা করে কষিয়ে নিলেই হয়। আর যেহেতু আমি এখানে সর্ষের মধ্যে লবণটা আগে থেকে দিয়েছি, তাহলে এখানে সর্ষেটা আর তিতাভাব লাগবে না। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, গা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে আলতো করে একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ দুটো পাশই একটু উল্টে পাল্টে দেব, যাতে করে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মাছগুলো ফুটে যেতে পারে। তাহলে মাছগুলো খেতেও ভীষণ সুন্দর লাগবে এবং মাছের গ্রেভিটাও কিন্তু ভীষণ টেস্টি হবে।
তো একটু কিছুক্ষণ আমি দেখো ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা দিয়ে আবারও আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিনিট 2 মতো ফুটিয়ে নেব একটু ঢাকনা দিয়ে। তো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখো আমি ঢাকনাটা তুলে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, দিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটাই সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট করে আমিও চলে যাব তোমাদের পরিবারে। এছাড়াও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আবারও আসবো এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে।